সুখ, এটা কোথাও জাগ্রত অবস্থায় নাই। এটা জাগ্রত হইলে আপনাকে এই কোরআনে যা উচ্চারণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আপনাকে সঙ্গে রেখে আপনাকে জাগ্রত হইতে হবে, তাহলে মূলত এটা আপনাকে জাগানো হবে। তা না হলে আমাদের যে ইমানের অবস্থা, আমাদের যে নামাজের অবস্থা, আমাদের যে ইসলামের বিধিবিধান প্রতিপালনের অবস্থা, এর কোনো কিছুই আমাদেরকে পরকালের নাজাতের ব্যবস্থা করবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি বেনা। কালেমাতু, প্রথম হলো কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। এখন আমরা অর্থ জানি কি? এখানে যারা আলেম ওলামা আছেন, মানে আল্লাহ বলছে আকিমুস সালাহ আতুজ যাকাত, এই আতা ইয়াতি মানে কি? দেওয়া না নেওয়া? আতা মানে হলো নিয়ে আসা। আতা ইয়াতি, ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর হুকুম এসে যাবে। তাহলে এখানে আতা মানে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইতায়েজ যাকাত ওয়া আতাজ যাকাত, যাকাত দেওয়া না, যাকাত নিয়ে আসো। মানে কি? এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। এই আতা মানে নিয়ে আসা, দেওয়া না, নিয়ে আসা। কার কাছ থেকে নেবেন? কোরআন কারীমে আবার এই সূরার 103 নম্বর, আমি কোন সূরা তেলাওয়াত করছি একটু বলেন? সূরা তাওবা। এই সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে দেখেন কি নির্দেশ। আমি যে অনুবাদ করছি, এই অনুবাদের পক্ষে আল্লাহ তাআলা কিভাবে কথাটা প্রকাশ করেছেন দেখেন। 103 নম্বর, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুজ লও, এটা তো বুঝছেন? খুজ মানে লও, কোথান থেকে? মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে, সাদাকাতান মানে সাদাকা মানে যাকাত, তুতাহিরুহুম, কেন? তাদেরকে পবিত্র করো, ওয়াতুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করো, ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আর তুমি রাসূলের উপর দরুদ পাঠাও, নিশ্চয়ই তোমার দরুদ এটা তোমার জন্য প্রশান্তির কারণ হবে। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো সম্মানিত ভাইরা, তাইলে এখন বুঝতে পারছেন আতা মানে কি? দেওয়া না, আতা মানে হলো লওয়া। এখন লবেন কার কাছ থেকে? যার সম্পদ আছে তার কাছ থেকে লবে। কে লবে? ইসলামী সরকার লবে। আপনি কালেমা পড়া মানুষ, আপনি লবেন। আপনি মসজিদের ইমাম, আপনি নিবেন, আপনি নেবেন, নিয়ে আপনার এলাকার গরিবদেরকে আবার দেবেন। 2 রাকাত নামাজে মাসালা বাড়ি করছেন 60 টাকা, 2 রাকাত নামাজে মাসলা বাড়ি করছেন 60 টাকা। তাহলে যে একই আল্লাহ বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, 2 রাকাত নামাজ যদি আপনি 60 টাকা মাসালা বের করতে পারেন, তাহলে যাকাতের জন্য আপনার মাসালাগুলি কোথায়? এগুলি আপনি পকেটজাত করেছেন? এগুলিকে আপনি বিদেশে রপ্তানি করে দিয়েছেন, না সালাম দিয়ে দিয়েছেন, না এগুলি আপনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন? এগুলি নিয়ে আলোচনা হয় না কেন? যাকাত মানে হলো আমরা এটাকে এমন বিকৃতি অর্থ করছি, যাকাত মানে হলো এটা আমরা খালি এরা যারা ধনী তারা দিয়ে দেবে, এখানে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। তো প্রাণপ্রিয় ভাই, এই কারণে কোরআন কারীমে বুঝতে আমাদের এখনো এরকম শাব্দিকভাবে কোরআন বুঝতে আমাদের অনেক কষ্ট। এটা আমরা না বোঝার কারণে আমরা ইসলামকে একটা মানে কি বলা হয়, ইসলামকে আমরা অনেকটা আমাদের দেশে প্রচলিত নিয়মের সাথে সামঞ্জস্য করার কারণে কোরআনকে আমরা ভুলুণ্ঠিত করে রেখেছি। কোরআনকে আমাদের সমাজ থেকে, আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই আমাদের এখানে অবহিত করেছেন যে তোমরা কি হাসিবতুম, তোমরা কি ভেবেছো? আরবিতে হাসিবা মানে হিসাব নিকাশ করা। তুমি কালেমা পড়েছো, ঈমান গ্রহণ করেছো, আর এই কালেমা খেয়াল করে শোনেন নাই, আমি শুরুতে তো বলছি, পরে বলবো আবার প্রয়োজন নেই, যে তোমরা কি মনে করেছো যে আন্তুত্রকু, তোমাদেরকে এমনি ছাড়িয়ে দেওয়া হইবে? আরবি তরক করা মানে বুঝুন তো, খরচ তরক হয়েছে মানে ছুটি গেছা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ জানবেন না? আল্লাহ কি জেনে নেবেন? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ কি জেনে নেবেন না? আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আর যারা গ্রহণ করেনি আল্লাহকে, ওয়ালা রাসূলিহি, রাসূলকে, ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাতান, ওয়ালিজাতান, লিজাতান মানে হলো ওলিউন মানে বন্ধু, সদিকুন হামিমুন বন্ধু, আর লিজাতান হলে এমন বন্ধু যার কাছে আপনি আপনার গোপন কথাগুলি আমানত রাখলে এই কথাগুলি বাস হওয়ার অথবা আউট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একে বলা হয় লিজাতান, অলিজাতান, এমন বন্ধু।
তাই আপনি যদি প্রকৃত মোমেন হতে চান তাহলে আপনাকে আল্লাহ রসুল এবং মোমেনদেরকে এরকম বন্ধু গ্রহণ করতে হবে। কথা কি আমি আপনাদেরকে স্পষ্ট করতে পারছি? এখন আমরা কি আল্লাহকে ওরকম বন্ধু বানাইতে পেরেছি? আল্লাহ রসুলকে ওরকম বন্ধু বানাইতে পেরেছি? এরপরে আমরা কি আমাদের সমাজের মোমেনদের যাদেরকে আমরা যারা ইমানদার, আমরা একজন ইমানদারকে আর একজন ইমানদারকে এরকম বন্ধু হিসেবে মনোনীত করতে পেরেছি? সম্মানিত ভাইরা, আপনারা জানেন মক্কা বিজয় হয়ে গেছে, মানে মক্কা বিজয় হবে। মক্কা বিজয়ের হয়েছে কত সালে আমরা জানবো না এগুলা, কারণ কোরআন পড়বো না। আমরা সাধারণত মুসলিম বলতে কালেমা পাঠ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা তো মুসলমানই আমাদের হয়ে গেছে। এখন মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে জিলহজ মাসে। 8ম হিজরি জিলহজ মাসে মক্কা বিজয় হয়েছে। রমজান, ভুল বলছি, রমজান মাসে 8ম হিজরি রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। আর 2য় হিজরি রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। আল্লাহ রসুল এই মক্কা বিজয় করছেন যে রমজান মাসে, বদর যুদ্ধ হয়েছে 17ই রমজান, আর 22শে রমজান হয়েছে মক্কা বিজয় লাভ করছে 22শে রমজান। আল্লাহ রসুল যখন মক্কা নগরীতে ঢুকছেন তখন তার সঙ্গে দল বেঁধে সাহাবীরা এসেছেন। তো অনেকে রোজা ছিলেন। তো এরপরে এর মধ্যে থেকে একজনে পড়ে গেছেন ক্লান্ত হওয়ার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওখানে জটলা কিসে? বলছে, হুজুর অমুক সে রোজা রেখেছিল, সে পড়ে গেছে। আজকে কি রোজা রাখা জরুরি ছিল তার? আজকে কি রোজা রাখা তার জরুরি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই অপেক্ষাকৃত আরো কিছু লোকের রোজা ছিল, আল্লাহ রসুলও রোজা অবস্থায় ছিলেন। এরপরে সাধারণ ফ্লোর থেকে একটু উঁচায় দাঁড়াইলে আমরা তাকে মেম্বার বলি অথবা স্টেজ বলি। আল্লাহ রসুল সাধারণ ফ্লোর সে একটু উঁচু জায়গায় দাঁড়াইলেন। তারপরে তিনি লোকদেরকে দেখাইয়া এরপরে দিবালোকে তিনি পানি পান করলেন, মানে রোজা ভেঙে দিলেন। এটা দেখা যায় কেন রোজা ভাঙ্গো এই নসিহত করা ভালো না কাজটা নিজে করতে ভালানো ভালো? আল্লাহ রসুল যখন নিজে তিনি কাজটা করে ফেলেছেন, দেখি সবাই রোজা ভেঙে দিয়েছে। কাজ টেকনিকটা বুঝছেন? এই তোমরা রোজা ভাঙ্গো, এতে একজন প্রচারক লাগবে, তারপরে রোজার দিনে রোজা ভাঙতে কয়, এটা কেমন কথা? আল্লাহ রসুল এরকম কোনো কথা বললেন না। তিনি নিজে পানি চাইলেন, সাহাবীরা তাকে পানি দিলেন, তিনি নিজে উঁচু জায়গায় দাঁড়িয়ে পানি পান করে সবাই দেখাইলেন যে আমি রোজা ছেড়ে দিয়েছি। সবাই রোজা ছেড়ে দিয়েছে, কারণ জুহাদ করতে আসছে। তাইলে আমলের সূরা হলো জিহাদ, আগে বলছিলাম। এখন জিহাদ সূরা নাকি বুঝতে পেরেছেন? বদরের যুদ্ধ 2য় হিজরি রমজান মাস হয়েছে। ওই বছর আল্লাহ রাসূল যুদ্ধের সময় রোজা ভেঙেছেন। নামাজ ফরজ, কিন্তু নামাজে আপনি যখন ঢাকা যান সফরে, তখন এই ফরজ নামাজ ছোট থাকে না খাটো হয়ে যায়? খাটোর আরবি কি? কসর। কসর মানে খাটো। তাইলে আপনার সফরটা বড় না নামাজটা বড়? কথা বুঝেন না বাংলা ওয়াজ? তাহলে এই নামাজ আপনার আছে, কিন্তু আপনার সফরের কারণে আপনার কায়িক পরিশ্রম কমাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা নামাজটাকে আপনি ছোট করে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই কারণে জিহাদ হলো সকল আমলের সূরা, কিন্তু এই আমলটা এখন আমাদের কোনো কালেমা পড়া মানুষের মধ্যে নাই। তারা কেউ এটা করে না, এটাকে এড়াইয়ে চলে সবাই। এই জন্য অন্য আমলের সব ময়দানে মাহাশারে গিয়ে পাওয়া যাবে না। এটা হলো একটা সাফ কথা। এখন এই ওয়াজটা আমাদের সমাজের লোকেরা করে না, এবং যারা ওয়াজের ময়দানে আছে তারা এটাকে এড়িয়ে যায়। কারণ এটা বলতে গেলে পথ থাকে না, মর্যাদা থাকে না, ভুলুণ্ঠিত হওয়া লাগবে, হাতে হ্যান্ডকাপ করা লাগবে, তারপরে জেল জুলুম স্বীকার করা লাগবে। এটা অনেকের পক্ষে সম্ভব না, এই জন্য তারা এই বিষয়গুলিকে এড়িয়ে যায়। প্রাণবীর ভাইরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কখনো এড়িয়ে যাননি। তিনি এগুলো যখন যেটা সামনে এসেছেন তিনি সেটা মোকাবেলা করেছেন, এবং যেটা মোকাবেলা করতে তাৎক্ষণিক পারেন নাই তিনি পরিকল্পনা করেছেন, তারপর তিনি উদ্দেশ্য সাধন করেছেন। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ রসুলের কাছে নামাজ ফরজ হয়েছে আনুষ্ঠানিকভাবে আমরা জানি নবুয়তের 10ম বছরে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুত তাহাজ্জুদ এটা তার উপরে ফরজ করে দিয়েছেন একেবারে নবুয়তের শুরুতে। সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির এই সূরাগুলো যখন নাযিল হয়েছে নবুয়তের একেবারে প্রথম বছর থেকে, তখন থেকে তার উপরে নামাজ ফরজ ছিল। তারপর তিনি শুকরানা সালাত আদায় করতেন কাবার চত্বরে। এখন কাফেররা মূর্তি পূজা দেয়, আমাদের সমাজেরা মুশরিক মূর্তি পূজা দেয় কিভাবে? কপাল কি মাটিতে ঢোকে? দেখছেন আপনারা এটা কখনো? তারা তার মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, কিন্তু কপাল মাটিতে ঠেকায় না।
এটা উপরে থাকে, মূর্তির সামনে গিয়া তারা মাথা নত করে। আর মুসলিমরা নামাজ আদায় করে কিভাবে? কপালটা মাটিতে ঠেকে দেয়। এটাই ছিল আল্লাহ রসুলের সঙ্গে ওদের প্রথম বিদ্রোহের কারণ, যে আমরা করি একরকম, মোহাম্মদ আমাদের মানে ইবাদতের মূল্যে একটা আঘাত দিয়ে দিতে আসে। আল্লাহ রসুল শুরু থেকেই তো কাবার চত্বরে নামাজ আদায় করে, তাকে কেউ নামাজ আদায় করতে পারবে না এই নিষেধ করার সাহস কারো ছিল না, কারণ তিনি তো বনি হাশেমের সন্তান, তিনি তো কোরাইশ বংশের লোক। যারা নিষেধ করে তারাও তো কোরাইশ বংশের লোক। এই কারণে আল্লাহ রসুল সাল্লামকে নামাজ পড়তে নিষেধ করার মতো সাহস কারো ছিল না। তাহলে ফেরানো যায় কিভাবে? এই জন্যই নামাজরত অবস্থায় উটের নাড়িগুড়ি, তারপরে ময়লা আবর্জনা এগুলি তার মাথার উপরে দিয়ে যাতে ভয়তে নামাজ আদায় করতে আর না পারে। এরপরে আল্লাহ রসুল একদিন নামাজ আদায় করতেছিলেন, তো সেই সময় উটের মরানা পচা নাড়িগুলি তার মাথার উপরে চাপাই দেওয়া হয়েছে। এগুলি কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে একটিও না। কারণ নামাজ যখন ফরজ হয়েছে, আল্লাহ রসুল যখন এই কালেমা নিয়ে দুর্বল ছিলেন না, তখন তিনি শক্তিশালী হয়ে গেছেন। এটা হলো তিনি যখন তিনি যখন একেবারে একা, পরিবারের লোক ছাড়া কোনো লোক তার সঙ্গে নাই, তার স্ত্রী, তার মেয়ে, এই সমস্ত লোক যখন তার সঙ্গে, তখনকার কাহিনী এগুলি। এই ওয়াজ আপনারা শুনছেন বিভিন্ন সময়। এগুলি নামাজ ফরজ নামাজের ক্ষেত্রে একটিও হয় না, কারণ তখন আল্লাহ রসুলের ইসলামের দুর্বল ছিল না। কারণ আবু বকরের মতো লোক, ওমরের মতো লোক, ওসমানের মতো লোক তখন তার সঙ্গী হয়ে গেছে। ওমরদের ইসলাম গ্রহণ করার পর ইসলাম তো দিবালোকে প্রকাশিত হয়ে পড়েছে। আর তখন আর কেউ ওরকম সরাসরি কোনো কিছু বিরোধিতা করার সাহস পায় নাই, সঙ্গবদ্ধ হয়ে আশা লাগবে কিছু করতে হলে। যাই হোক, এগুলি হলো কোরআন কারিমের পুরনো ইতিহাস। কিন্তু কোরআন কারিমের যে ইতিহাস আছে, এই ইতিহাসটা আমরা জানি না। আমরা কিসসা কাহিনী শুনি, দরবারের কাহিনী, বিভিন্ন কাহিনী শুনি, আমরা হৃদয়মান জুড়াই। কিন্তু কোরআন কারিমে যে আল্লাহ তাআলা এত কিসসা কাহিনী, প্রতিটি আয়াতের বাঁকে বাঁকে, পরতে পরতে এত কিসসা কাহিনী আল্লাহ বলেছেন, কিন্তু এই কাহিনীগুলি আমরা জানি না, কারণ কোরআন তো তেলাওয়াত করতে জানি না। যারা আবার জানি তারা একটু মধুর কণ্ঠে তেলাওয়াত করি, অনুধাবন করি না, উপলব্ধি করি না। হক তেলাওয়াতটা না জানার কারণে আমরা মূল শিক্ষা থেকে মূলত দূরে সরে আসি। তো কোরআন প্রিয় ভাইরা, আমরা চাই যে আমরা যারা ইকামতের দিনে কাজ করি, শহীদ কাফেলার সঙ্গে আমরা যারা সম্পৃক্ত, আমরা মানুষকে আল কোরআনের দাওয়াত দিই। অ্যাবসলিউট কোরআনের দাওয়াতটা আমরা মানুষকে দিই, রিয়েলি কোরআনের দাওয়াতটা মানুষকে দিই। যে দাওয়াত আল্লাহ রসুল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি নিগৃহীত হয়েছেন, তিনি বাড়িঘর ছাড়া হয়েছেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে। নবী রসুলদের এই কোরআনের দাওয়াতের কাজ ছিল 4টি পর্যায়ে। কোরআন কারিমে বিভিন্ন আয়াত আল্লাহ কথা বলেছেন, বিশেষ করে সূরা আলে ইমরানের 162 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ মান্না আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম, যে আল মুমিনদের হইতে আল্লাহর তরফ থেকে একটা বিশেষ দয়া, করুণা, যে তাদের মধ্য হইতে একজন রসুল প্রেরণ করা হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে তাদেরকে আয়াত তেলাওয়াত করে করে শোনায়। ওয়ু যাক্কিহিম, সে তাদেরকে সংশোধিত করে। ওয়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, সে তাদেরকে কিতাব শিক্ষা দেয়, তারপর তাদেরকে সুন্নাহ শিক্ষা দেয়। তাইলে যারা আমরা দ্বীনের নিশান নিয়ে কাজ করব, দ্বীনের নিশানা নিয়ে আমরা কাজ করব, তাদের মধ্যে 4টি শর্ত থাকতে হবে, যে শর্তগুলি নবী রাসূলদের মধ্যে ছিল। এক হলো এই কোরআন কারীম তেলাওয়াত করে করে শোনাইতে হবে লোকদেরকে। কিন্তু আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই, একেবারে কোরআন তেলাওয়াত নেই। আমি কোনো মসজিদে দেখি না কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াতের কোনো নমুনাও পাই না, কোরআন তেলাওয়াতের কোনো নমুনাও পাওয়া যায় না। আমার বাড়ি খুব বেশি দূরে না, কাছাকাছি। মাঝে মাঝে একটু বাড়িতে গেলে গ্রামের বাজারঘাটে যাই। এই ঈদের আগের ঈদে আমি আমাদের গ্রামের একটা বাজারে গিয়েছিলাম, প্রসঙ্গিক বলছি। তো তার এলাকায় অনেক দিন পরে গেছি, লোকেরা বললেন হুজুর কিছু কথা বলেন। আমি বললাম ভাই না, ঈদের সময় তো লোকেরা ব্যস্ত, এখন ওয়াজ শোনার সময় না। তাই না, তারপর আসে যখন কিছু বলেন, বলে এখন নামাজের আগে আগে তো আর কি ওয়াজ করবো, তো ওয়াজ সারা বছর তো করি, আজকে একটু ওয়াজ দেখাই। ওয়াজ দেখানো যায়, আমি তো ছবি দেখতে পারেন, তারপরে বিভিন্ন কিছু দেখে, ওয়াজ দেখা যাবে না কেন, ওয়াজ একটু দেখাই দিই। দেখান। আমি এসে মসজিদে মেম্বারের দিকে তাকাইয়ে দেখি, ওখানে মেম্বারের দিকে তাকাইয়ে দেখি একখানা কোরআন কারীম মেম্বারের উপরে আছে, একেবারে ধুলাবালি করে, একেবারে খুবই নাজেহাল অবস্থায় আছে, একেবারে অনেক ময়লা পড়ে আছে তার উপরে। আর পাশে একটা কিতাব আছে, তার নাম হইল ফাজাইলে আমল। এটা একেবারে চকচকা দবদবে উজ্জ্বল। তার আমি ওই 2টা কিতাব 2 হাতে ধরলাম, কোরআনকে ডান হাতে নিলাম আর ওই কিতাবটা বাম হাতে নিলাম। বললাম যে এই দুইটার নাম কি বলেন? বলছে একখান তো কোরআন আর একখান হলো ফাজাইলে আমল। আমাদের 2টার মধ্যে ভালো কোনটা? আমি বললাম যে 2টাই ভালো। বেশি ভালো কোনটা? বেশি ভালো তো কোরআন। আমাদের বেশি ভালো ময়লা পড়ছে, কম ভালো চকচকা।
বেশি ভালো ময়লা পড়ছে, কম ভালো চকচকা। এই অজ দেখছেন? বেশি ভালো কোরআন ময়লা করে আছে, আর কম ভালো এটা চকচকা। আমি ওটা ভালো না এই কথা বলতে চাই নাই, কারণ মানুষের মধ্যে মানে বিতৃষ্ণার ভাব আসবে। তো তাইলে এখন দেখেন, অজ দেখছেন, বুঝছেন অজ কি, অজ দেখে কেমনি? তাইলে এই কোরআনুল কারীম থেকে ইসলাম প্রসারিত হয়েছে না ফাজাইল থেকে ইসলাম প্রসারিত হয়েছে? কথা বলতে হবে ভাই। কোরআন নবীরা কি কোরআন নিয়ে আসছে আগে না হাদিস নিয়ে আসছে আগে? হাদিস আমি অস্বীকার করছি না, কোরআন আগে না হাদিস আগে? এখন আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস পড়েন, আপনার মতলবটা কি? আপনি চান কি? আপনি কার নবীর ইসলাম পালন করেন না আল্লাহর ইসলাম পালন করেন? নবীর কি কোনো ইসলাম আছে? ইসলাম কার? এরা খালি মোহাম্মদের না আদম হইতে শুরু হয়েছে? তাহলে আপনি কোরআন পড়েন না, আপনি কি মুসলমান হয়েছেন? আপনি কোরআন শেখেন না, আপনার এই মুসলমান নিয়ে আপনি কোথায় যাবেন? আপনি কি নবীর সাক্ষাৎ লাভ করতে চান? যদি চান তাহলে আপনি আগে কোরআন পড়েন, তারপরে আপনি হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কোরআন পড়েন না, কোরআনকে একেবারে সাইড করে রেখে দিয়েছেন, আর একটা নিয়ে প্রতিদিন সকাল বিকেল আপনি মোজাহাদা মোরাকাবা অর্ডার করে তাশকিল অনেক কিছু, কিন্তু আপনার কোরআন কোথায়? যে কোরআন নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাফেরদের সঙ্গে লড়াই সংগ্রাম করেছেন, আপনার সেই কোরআন কই? আপনি তা কি পড়তে পারেন? তার কোনো তালিম হয়, তার কোনো তাশকিল হয়, তার কোনো মাস্ক হয়, তার কোনো নসিহা হয়, তাতে কোনো কিছুকে আমল করা হয়? আমরা ভাই এই কাজটি করি। আমরা যাদেরকে দাওয়াত দিই তাদেরকে এই কথাটাই আমরা মানুষকে বুঝাই। আমরা কোনো অজিফার দিকে দাওয়াত দিই না, আমরা কোনো মানুষের নেতার প্রতি দাওয়াত দিই না, আমরা অন্য কারোর দিকে আমরা ডাকি না, আমরা নিজেরা কোনো তরিকা বানাই না, আমরা নিজেরা কোনো উসুল তৈরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো। আমরা আমাদের ভাইদেরকে, ভাই আপনি কি মুসলিম? জি। তা আপনি প্রতিনিয়ত কোরআন? ভাই আমি তো কোরআন তেলাওয়াত করতে জানি না। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, সমস্ত ইবাদতের মধ্যে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। এটা আল্লাহ রাসূল বলেছে। হাদিস পড়া উত্তম তেলাওয়াত, উত্তম অধ্যয়ন, বা এটা ইবাদত, কোথাও কি আপনি দেখাতে পারবেন? কোথাও আছে এটা? তাহলে আপনি এই যেখানে আল্লাহ রাসূলের বাণী হলো, যা আপনি পড়েন তার বাণী হলো আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। তা আপনি 2 দিন কোরআন তেলাওয়াত করিয়া তার অর্থ লোকদেরকে শোনান, তা আপনি করেন না কেন? নিশ্চয়ই তাহলে এর মধ্যে একটা বেদে মারেফাত আছে, সেটা আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না, কারণ আমরা সহজ সরল মানুষ, এগুলি ভাবি না। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, সুদীবৃন্দ, দিনে ভাইয়ের আমার, তাহলে আমাদেরকে এই কথা বুঝতে হবে, ইসলামের মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দিয়ে আল্লাহ রাসূল শুরু করেছেন। এখন ইলাহা অর্থ কি? ইলাহার অর্থ হলো আমরা যে কালেমাটা পাঠ করি, এই কালেমা হলো লা ইলাহা, নাই কোনো ইলাহা, মানে আল্লাহকে